বসুন। আপনাদের আমি এই তোমরা দেখে রাখবে তো এবার থেকে মিটিংয়ে। আমি আমাদের কর্মীদের অনুরোধ করব, প্রত্যেকটা মিটিংয়ে আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে। আমাকে এখানে বললে আমি একটি কাজও করব না, আমায় চিঠি লিখে জানাতে হবে, আমি দেখে বলে দেবো। করণদিঘিটা হচ্ছে আমি একটা কথা বলি, বলো। তোমাদের আমি আর বলতে দিচ্ছি না, তার কারণ হচ্ছে এমনি লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এতে আমার হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। কোথার থেকে জোগাড় করবো তার ঠিক নেই। এখন আর নতুন করে কিছু চাইবে না, 2 বছর কিছু চাইবে না, পরে আবার দেখবো। বসো। কত করে নিয়েছেন কার কাছে বের করি, একটু খাপটা খুলি। তোরের মায়ের বড় গলা, মাদার অফ থিপস আর সাউথ মোস্ট। কি বলে? এতো মহা মুশকিল ভাই। এতো তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিংয়ে ডিস্টার্ব করছো। আমি বললেও করবো না, আমার মিটিংয়ে ডিস্টার্ব করলে আমায় বললেও আমি করবো না। আমি এদিকে ভীষণ টাফ। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে, পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। বেঙ্গলে দেখুন কি অত্যাচার করছে। আমি একা, আর আমার বিরুদ্ধে লড়বার জন্য 1 লক্ষ নেতা এসছে। আর কত হাজারটা হোটেল ভাড়া করেছে, হাজারটা হেলিকপ্টার ভাড়া করেছে, হাজারটা জানি না কত প্লেন ভাড়া করেছে, আর কত গাড়ি আবার আসাম থেকেও নিয়ে এসছে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, নমস্তে, নমস্কার ইন্ডা। আপনাদের সকলকে বলবো কেম ছো। মেডিকেল কলেজ ডবল ডবল হবে, টিচার ডবল ডবল হবে, এডুকেশন হবে, ইংলিশ মিডিয়াম স্কুল হবে, হিন্দি মিডিয়াম হবে, উর্দু মিডিয়াম হবে, রাজবংশী মিডিয়াম হবে, কামতাপুরি মিডিয়াম হবে, সবটাই হবে। খেলা হবে, আবার খেলা হবে, আবার খেলা হবে, আবার জিততে হবে, আবার জিততে হবে, আবার জিততে হবে। পুলিশ একটা অন্যায় করলে দোষটা পড়ে আমাদের ঘাড়ে, আমরা জানি না। সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি, অথচ আমি জানি না আমার কোনো দোষই নেই। আমফান হয়েছে, বলছে আমফানের হিসেব চাই। তুই টাকা দিয়েছিস, হিসেব দিবি? টাকা দিয়েছিস, হিসেব চাইবি? জিজ্ঞাসা করুন, হিসেব চাই। বলে কোভিডে কত মাস কিনে তুই হিসেব দাও। তুই টাকা দিয়েছিস, তোকে হিসেব দেবো? আগে জনগণকে হিসাব দে। দিদি তো চলে যাবে, দিদি যাবে না, দিদি থাকবে। তুমি জেনে রেখে দিও মোদি বাবু, তুমি যাবে আগামী দিন। দিদিকে এক্স বলার জায়গা নেই, ওটা দিদির স্বেচ্ছা মৃত্যু, বিশ্বের স্বেচ্ছা মৃত্যুর মতো। তোমাকে তো এক্স কাল আমরা করবই, বাংলা জিতে দিল্লিতে ঝাঁপাবো, এবং তারপরে দেশ থেকে তোমাকে কি করে বিদায় করতে হয় রাজনৈতিকভাবে সেটা আমরা দেখব। বাংলা নেবে এত সস্তা, ছেলের হাতের মোয়া। যাও একটা বাজারে সার্ভে করো, করে দেখো বই মেলায় বেস্ট সেলার কার বই। যাও গিয়ে দেখো। আমি তো বই মেলায় একদিন যাই, উদ্বোধনের দিন। আমি তো নিজে বসে বিক্রিও করি না।